الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال النبي صلى الله عليه وسلم: من قام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য মাগফিরাতের বিভিন্ন মৌসুম উন্মুক্ত করেছেন। উদ্দেশ্য হলো যাতে করে এই সময়ে মানুষের ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়, ইবাদতের চেষ্টা এবং সাধনার মাত্রা বাড়তে থাকে। সারা বছর একজন বান্দার যেই কাজগুলো করার কথা ছিল, যেই আমলগুলো ছুটে গেছে, কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার একটা সুযোগ পাওয়া যায়। পাশাপাশি অন্তরের যেই মরিচা আছে, গাফিলতি আছে, আলস্য আছে, অবহেলা আছে, দিনের সাথে যেই দূরত্ব তৈরি হয়েছে, গুনাহের যে পরিমাণ বেড়েছে, সেগুলো যেন দূর করা যায়, কমিয়ে নেওয়া যায়। এই যে বিশেষ, বিশেষ সময়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, উদ্দেশ্য হলো মানুষের জন্য তার পাপরাশিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করার উপলক্ষ তৈরি করে দেওয়া, গুনাহগুলো মোচন করার মাধ্যম বানানো। অ্যাজ এ রেজাল্ট বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো কাছাকাছি হতে পারে, তার কাছে আরো প্রিয় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত হয়ে ওঠে। পাশাপাশি দুনিয়ার প্রতি যেই নিদারুণ আসক্তি আমাদের বেড়েই চলেছে, এটি যেন আস্তে আস্তে কমে যায়, আখিরাতের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় এবং এর জন্য যেই প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতির পথে আমাদের কদমগুলো আরো বেশি ধাবিত হয়। রমাদান হলো সেই সব মহান মৌসুমের অন্যতম, যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাতের জন্য বিশেষভাবে উন্মুক্ত করেছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা অনেক সময় নিজেদেরকে খুবই শক্ত মনে করি। আমরা ভাবি যে আমরা তো নামাজ পড়ি, সিয়াম রাখি, সাদাকা করি। কিন্তু দেখেন, গভীর রাতে যখন চারপাশ নীরব হয়ে যায়, তখন যখন আমরা কিয়ামে দাঁড়িয়ে যাই, তখন আমাদের হৃদয় জানে, আমাদের নফস বুঝে, আমাদের আত্মা উপলব্ধি করে আমরা আসলে কতটা পাপী, কতটা হতভাগা, কতটা ভাঙা। আমাদের পাপগুলো শুধু আমাদের আমলের খাতায় লেখা কিছু সংখ্যা না, এই পাপগুলোর অর্থ হচ্ছে মহান রবের সাথে দূরত্ব। এই পাপগুলোর অর্থ হচ্ছে হৃদয়ের মধ্যে এক ধরনের ভারী হাহাকার। এরকম একটি সময়ে, এরকম একটি পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন, যে সময়টাতে আমার রব আমাকে ডাকছেন, তোমরা ফিরে এসো, আমি তোমাদেরকে ক্ষমা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নামের মধ্যে একটি নাম হলো আল গফুর। এর মানে হলো তিনি ক্ষমা করবেন, বিষয়টা এরকম না, বরং এর অর্থ হলো তিনি বারবার ক্ষমা করবে। বারবার যখন মানুষ, বান্দা পাপ করার পরেও মহান রবের কাছে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাগফিরাতের দরজাকে বন্ধ করেন না। সূরা জুমারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমরা অনেক সময় এটা ভাবি যে আমাদের পাপ তো আসলে অনেক বড়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন যে আমার রহমা, আমার বারাকা, আমার ক্ষমতা, আমার পাপ ক্ষমা করার ইচ্ছা, এইটা তোমার পাপের থেকে অনেক বড়, অনেক বেশি। পবিত্র রমাদান কারীম, যেই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম মিল্লাহকে যাবতীয় আসক্তি থেকে তার ইবাদতের দিকে, তার ইসলাহের দিকে, তার ক্ষমার দিকে, তার মাগফিরার দিকে ফিরে আসতে বলে। অনেকগুলো হাদিস এই ব্যাপারে আসছে। এর মধ্যে একটা হাদিস আমি বলেছি, আরো এরকম অসংখ্য হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি।
এর বাইরে রমাদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত অর্জনের এক মহান সুযোগ দিয়ে আমাদের জন্য উন্মুক্ত করেছেন। এটা এত বড় সুযোগ যে কোনো মানুষ যদি এই মাসে মাগফিরাত না পায় তাইলে সে আর কখন ক্ষমা পাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাহা ক্বাবলা আন ইউগফারা লাহু। ধ্বংস হোক, ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজেকে রমাদানের মধ্যে পেল অথবা তার জীবনে রমাদান আসলো, কিন্তু এই রমাদান মাসটি শেষ হয়ে গেল, কিন্তু সে তার গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ওমান আদরাকা শাহরু রমাদান ফালাম ইউগফার লাহু ফাদাখালান নার ফাবাআদাহু আল্লাহু কুল্লু আমিন। কুলতু আমিন। যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তার গুনাহগুলো ক্ষমা করা হলো না, সে তার গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারলো না, অতঃপর ফাদাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করলো। ফাআবাদাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দূরে নিক্ষেপ করুন। কুল, হে নবী আপনি বলুন আমিন। আল্লাহর নবী বললেন আমিন। এরপরে জিবরিল আলাইহিস সালাম তিনিও বললেন কুলতু আমিন, আমি আমিন বললাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবদ্দশায় যেগুলো উপলক্ষ বা মৌসুম বা যে সুযোগগুলো দিয়েছেন, যে অপশনগুলো আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন, সেগুলোর মধ্যে নিঃসন্দেহে রমাদান হলো সবচেয়ে উত্তম এবং সর্বোৎকৃষ্ট সময়। রমাদান যদি আমাদের জীবন থেকে চলে যায় তাহলে সাধারণত তিন ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে তৈরি হতে পারে। এক, এই কি সেই ব্যক্তি যে রমাদান থেকে বের হয়েছে তার গুনাহ ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্ত হয়ে? এরকম ব্যক্তিত্বের সংখ্যা পৃথিবীতে অসংখ্য, বিশেষ করে রমাদান শেষে। এরকম ব্যক্তিদের জন্যই রমাদান এসছে, এরকম ব্যক্তিদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ দিয়েছেন, এরকম ব্যক্তিদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাত প্রস্তুত করেছেন। অথবা আরেক শ্রেণীর মানুষের জন্য আরেকটি প্রশ্ন উঠতে পারে, সেটি হলো কেন মানুষ রমাদান থেকে বের হয় আগের অবস্থায় অথবা তার চেয়ে খারাপ অবস্থায়? এই ধরনের মানুষের সংখ্যা সাধারণত পৃথিবীতে সবচেয়ে বেশি। মুসলিম কমিউনিটির মধ্যে এই ধরনের মানুষের বিচরণ ইদানিং ধীরে ধীরে আরো বাড়ছে। বিশেষ করে রমাদান যায়, রমাদান আসে, মাগফিরাতের পরিবর্তে সম্ভবত পাপের রাশি আরো ভারী হতে থাকে। এরপরের আরেকটি প্রশ্ন আমাদের সামনে উত্থাপিত হতে পারে, সেটি হলো কেন মানুষ রমাদান থেকে মাগফিরাত অর্জন করতে ব্যর্থ হয়? আজকের আলোচনার পরে আমরা আশা করি এই প্রশ্নগুলোর উত্তর অর্জন করতে পারবো। দেখেন, একজন মুমিন যখন এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে চিন্তা করবে, স্বাভাবিকভাবেই তার এই ব্যাপারগুলোতে যদি আগ্রহ থাকে, তার জন্য মাগফিরাত অর্জন করাটা সহজ হবে। যে মানুষ জানে না যে মাগফিরাতের মূল্য কি, মাগফিরাতের মর্যাদা কি, মাগফিরাতের মহত্ব কি, সুতরাং এই ধরনের ব্যক্তিরাই সাধারণত মাগফিরাত অর্জনের চেষ্টায় নিজেকে গাফেল হিসেবে রাখে। আর তার এই গাফেলতাই মাগফিরাত অর্জনের জন্য তার প্রয়োজনীয় চেষ্টা, সময় বা সম্পদ ব্যয় না করার ক্ষেত্রে সবচেয়ে প্রধান কারণ হয়ে দাঁড়ায়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি। সূরা বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জান্নাত এবং মাগফিরাতের দিকে আহ্বান করেছেন। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ্বান করেছেন আমাদের মতো কুলসিত, গুনাহগার, অপরাধী, অবহেলাকারী এবং কামনার অনুসারীদের, তাই না? যাদের জীবনে পাপ নাই, যাদের জীবনে ক্ষমা নাই, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই মাগফিরাতের দিকে আহ্বান করেন নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই মাগফিরাতের দিকে আহ্বান করেছেন যাদের কি আছে, পাপ আছে, যাদের আর হৃদয়ে কুলুষিত, যারা গুনাহগার, যারা অপরাধী, যারা অবহেলাকারী, যারা কামনার অনুসারী।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এটা বলছেন যে এই যে মাগফিরাত, এটা সময় এসে গেছে, তোমরা মাগফিরাতের দিকে এসো এবং সেই জিনিসের দিকে আসো যেই জিনিসটা, যেই কাজটা তোমাদের উপকারে আসবে, যেটা দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে মুক্তির পথ দেখাবে। এসো এমন কিছুর দিকে যা তোমাদের গুনাহগুলো মুছে দিবে, যাতে তোমরা তোমাদের রবের জান্নাতে তার সান্নিধ্যের যোগ্য হতে পারো। এই মাগফিরাতের আহ্বানকারী আর কেউ নন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই অথবা এমন আহ্বানের জন্য শুধু এটুকু যথেষ্ট না যে আমরা এটাতে সাড়া দিব, বরং আমাদের দায়িত্ব হচ্ছে সমস্ত ব্যস্ততাকে এক পাশে রেখে দ্রুত এইদিকে এগিয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য মাগফিরাত লাভের যে উপায় আছে সেগুলোকে এই রমাদানে সহজ করেছেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে জানিয়েছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিরাতিশ শায়াতিন। বুখারী এবং মুসলিমের শরীফে বর্ণনাকৃত এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, যখন রমাদান আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে কি করা হয়? শৃঙ্খলাবদ্ধ করা হয়। শুধু তাই না, দীর্ঘ এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, আল হাসানাতু বিআশারি আমসালিহা ইলা সাবঈ মিআতি দিআফিন ইল্লা সিয়াম ফাহুয়া লি ওয়া আনা আযিউ বিহি। শুধু তাই না, প্রত্যেকটা নেক আমলের ব্যাপারগুলোকে 10 গুণ থেকে বাড়িয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তবে সিয়ামের ব্যাপারটা আলাদা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের মধ্যে বলছেন যে সিয়াম আমার জন্য এবং এর প্রতিদান আমি দিব। হাদিসটা অনেক দীর্ঘ। আহ বাকি অংশের মধ্যে বলা হচ্ছে যে সিয়াম পালনকারীদের জন্য দুটো আনন্দ আছে, একটা আনন্দ তার ইফতারের সময়, আর একটা আনন্দ তার রবের সাথে তার সাক্ষাতের সময়। ইজা আফতারা ফারহুন লিফাতরিহি ওয়া ইজা লাকিয়া আল্লাহু ইয়াউমাল কিয়ামা ইয়াতরুকু আত-তাআমা বিশাহওয়াতিন মিন আজাল ওয়া ইয়াতরুকু আশ-শারাবা বিশাহওয়াতিন মিন আজালি। যেই ব্যক্তি তার সমস্ত কামনা বাসনাকে আমার জন্য ছেড়ে দেয়, যেই ব্যক্তি তার সমস্ত খাবার এবং পানীয়কে আমার জন্য ছেড়ে দেয়, সেই সমস্ত আদম বান্দাদের মনে রাখা উচিত, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। বনি আদমের প্রত্যেকটি আমল তার নিজের জন্য, ইল্লা সিয়াম ফাহুয়া লি, তবে সিয়ামের বাইরে, কারণ সিয়ামটা আমার জন্য। কাফফারাতুন ইল্লা সিয়াম, আদম সন্তানের প্রতিটি আমল কাফফারা, কিন্তু সিয়াম ছাড়া। অর্থাৎ এই সিয়ামের গুরুত্ব, তাৎপর্য, মহত্ব একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভিন্ন, এবং সিয়ামের আলটিমেট মোটিভ হচ্ছে মানুষকে নিষ্পাপ বানানো, মানুষের পূর্বের গুনাহগুলো থেকে তাকে বের করে নিয়ে আসা, মানুষের স্বাভাবিক যেই তারবিয়া আছে, স্বভাব আছে, আখলাক আছে, সেখান থেকে বের করে নিয়ে আসা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার বান্দাদের জন্য সহজ করে দেওয়া অথবা সহায়তা করা, যাতে তিনি আমাদেরকে ক্ষমা করে দেওয়ার সুযোগ পান, এজন্যই তিনি আমাদেরকে ক্ষমার দিকে আহ্বান করেছেন এবং আমাদের জন্য তা অর্জনের কারণগুলো সহজ করে দিয়েছে। তাহলে আমরা কিসের অপেক্ষা করছি? যে ব্যক্তি এই আয়াতটি লক্ষ্য করে, নিশ্চয় সেই ব্যক্তি খেয়াল করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আরেকটি আয়াতের মধ্যে বলছেন যে উলাইকা ইয়াদউনা ইলান নার। কিছু মানুষ আছে যে তারা মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকে। অর্থাৎ যারা ক্ষমা অর্জনের উপায়গুলোতে অবহেলা করে, তারা মানুষকে মূলত জাহান্নামের দিকে ডাকে, শাস্তির দিকে আহ্বান করে, আল্লাহ থেকে দূরে এবং দুনিয়ার দুর্ভোগ এবং কষ্টে নিমগ্ন থাকার দিকে আহ্বান জানায়। তারা মানুষের মনকে আল্লাহর প্রতি আকৃষ্ট করতে ব্যর্থ হয় এবং ইমানের মিষ্টতা এবং আল্লাহর প্রতি উদ্যম নষ্ট করতে প্ররোচিত করে। তারা মানুষকে দুনিয়ার অনাস্থা, কামনা এবং জগতের কর্মকাণ্ডের দিকে লিপ্ত হওয়ার দিকে ঠেলে দেয়, যাতে করে মানুষ আল্লাহর জন্য স্থায়ী ইবাদতগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। তাইলে এই যে দুইটো আয়াত, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ্বান করছেন জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে। আর কিছু মানুষ আমাদেরকে আহ্বান করছে কোথায়? জাহান্নামের দিকে। তাইলে আমরা কিভাবে এই আহ্বানকে গ্রহণ করব? কোন আহ্বান আমাদের কাছে গুরুত্ব পাবে? এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচ্য ইস্যু। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম। আকাশ এবং জমিনের স্রষ্টা তোমাদেরকে আহ্বান করছেন, উদ্দেশ্য একটাই, ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম, যেন তিনি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। দেখেন যে আকাশ বা পৃথিবীর স্রষ্টা, আকাশ বা পৃথিবীর মালিক, আকাশ বা পৃথিবীর নির্মাতা, যিনি সবকিছুর মালিক, তিনি আমাকে আপনাকে আহ্বান করছেন যাতে
তিনি আমাদের পাপগুলোকে মাফ করে দিতে পারেন। অথচ আমরা দুনিয়া, খাদ্য, পানীয় কামনার প্রতি এত বেশি লিপ্ত যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আহ্বানগুলোকে ক্রমান্বয়ে এড়িয়ে চলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 268 নম্বর আয়াতে বলছেন যে, "ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা।" তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে নিজের কাছ থেকে ক্ষমা এবং অতি অনুগ্রহের প্রতিশ্রুতি দিচ্ছেন। অর্থাৎ এত সময় আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনভাইট করছেন যেন আমরা মাগফিরার দিকে ধাবিত হই। কিন্তু এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমিটমেন্ট যে তিনি আমাদেরকে কি করবেন? নিজের কাছ থেকে ক্ষমা এবং অনুগ্রহ দিবেন। এই আয়াতের পূর্বে আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন যে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। এর এগেইনস্টে শয়তান কি করে? শয়তান আমাদেরকে ভয় দেখায়। কিসের ভয় দেখায়? আল ফাকর, দারিদ্র্যের ভয় দেখায়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং অশ্লীলতার প্রতি প্ররোচিত করে। এই যে আহ্বানগুলো দু ধরনের। শয়তান আমাদেরকে দারিদ্র্যের, শয়তান আমাদেরকে দুনিয়ার সম্পদের ভয় দেখায়। পক্ষান্তরে সে পাপের দিকে আহ্বান করে। তাইলে আমরা কিভাবে শয়তানের প্রতিশ্রুতিকে সত্য মনে করব? যখন তার কোনো ক্ষমতা নেই। আছে? বলেন যে শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এমন কোনো ক্ষমতা দিয়েছেন যে সে মানুষকে দারিদ্রতার মধ্যে ফেলে দিতে পারে? অথবা শয়তানের কি এমন ক্ষতি আছে যে মানুষকে ক্ষতির মধ্যে ফেলে দিতে পারে না? তার একটাই ক্ষমতা আছে, সে কিয়ামত পর্যন্ত মানুষকে শুধু খারাপ পথে প্ররোচিত করতে পারবে। এর বাইরে তার কোনো আর ক্যাপাবিলিটি নাই। তার কাজই হচ্ছে মানুষের মনকে আল্লাহর পথে চলতে বাধা দেওয়া। শয়তান মানুষের মনে এটা বসিয়ে দেয় যে সে যদি ইবাদতগুলো সম্পন্ন করে তাহলে সে দারিদ্র্যের মধ্যে নিপতিত হবে। তার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে। তার সময় কমে যাবে। তার ব্যবসায় সময় দেওয়া কম হয়ে যাবে। তার দুনিয়াবি যেই ডেভেলপমেন্টের যেই আ অপশন আছে সেগুলো আস্তে, আস্তে কমে যাবে। হাই ক্লাস সোসাইটির মানুষেরা তাকে এভয়েড করে চলবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ।" নিশ্চয় তোমার রব ক্ষমাশীল। আল্লাহর ক্ষমা যেমন ব্যাপক, তেমনি তার রহমাও অসীম। আল্লাহর দয়া, অনুগ্রহ, করুণার এই যে বিস্তার এবং দানের যেই ব্যাপকতা, এটি স্পষ্ট। আল্লাহ সুবহানাহু বলছেন, "ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাসি আলা যুলমিহিম।" নিশ্চয় তোমার রব মানুষের প্রতি তাদের অপরাধের জন্য ক্ষমাশীল। তার মানে এটি বোঝানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং তার রহমা এবং তার বারাকা এগুলো তিনি তার বান্দার উপরে অবিচল, অবিরত বর্ষণ করার উপরে আছে। তিনি তার বান্দাদের তাদের করা অন্যায়ের ক্ষমা করার। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এই রমাদান মাসকে একটা সুযোগ হিসেবে দিয়েছে, যাতে মানুষ বছরের যাবতীয় অন্যায় এবং দোষ থেকে মুক্তি পেতে পারে, ক্ষমা অর্জন করতে পারে এবং আত্মশুদ্ধির পথে কি হতে পারে। এবং এই ঘোষণা শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে নিষেধ করেছেন যেন তারা বসে না থাকে। যেন তারা দ্রুত অগ্রসর হয়। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম।" তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে দ্রুত অগ্রসর হও। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের মধ্যে বলছেন, "সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম।" তোমরা তোমাদের রবের ক্ষমা অর্জনে একে অপরের সঙ্গে প্রতিযোগী হও। দ্রুত অগ্রসর হওয়া মানে প্রত্যেক ব্যক্তি যেন ক্ষমা অর্জনের জন্য দ্রুত তৎপর হয়ে ওঠে। আর প্রতিযোগিতা করার অর্থ হলো প্রত্যেকে চেষ্টা করবে সেই যেন প্রথম এই ক্ষমা লাভ করতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের বিভিন্ন মাজলিস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা সহজেই দেখব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বলছেন কেউ যদি কোনো মানুষকে জান্নাতে দেখতে চায় অথবা এই তখন দেখা যাচ্ছে যে কোন একজন সাহাবী হঠাৎ করে সেই কাজটি করে বসে আছেন, হঠাৎ করে হাত তুলে ফেলেছেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই চ্যাপ্টার ক্লোজ। তো এজন্যই বলা হচ্ছে সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে দ্রুত অগ্রসর হও। কারণ এই ক্ষমার ডিক্লারেশন এটা শেষ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। এরপর বলছে সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ক্ষমা অর্জনে তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো। যেন আমার আগে, আপনার আগে অন্য কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা অর্জন করতে না পারে। ক্ষমা অর্জনকারী ব্যক্তিদের মধ্যে যেই তালিকা হবে সেই তালিকার যেন প্রথম দিকে আমার নাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া অর্জনের জন্য কখনোই দ্রুততা বা প্রতিযোগিতার নির্দেশনা দেন নাই। কারণ দুনিয়ার রিজিক
তিনি নিজেই তার সৃষ্টির জন্য নির্ধারণ করে রেখেছেন, যদিও এই রিজিক অন্বেষণের জন্য তাকে দৌড়াইতে হয়, কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়। মাগফিরাতের গুরুত্ব, তাৎপর্য বা মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যে সমস্ত আম্বিয়ায়ে কেরামগণকে পাঠিয়েছিলেন তারা খুব গভীরভাবে উপলব্ধি করেছিলেন। সাইয়েদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে দয়া না করেন, তাহলে অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যে সাইয়েদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে প্রায় হাজারের কাছাকাছি বছর ধরে মানুষকে তার দ্বীনের পথে, তাওহীদের পথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দিকে আহ্বান করেছিলেন। সেই সাইয়েদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছিলেন যে আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে দয়া না করেন, তাইলে নিঃসন্দেহে আমি কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, আমি নিজের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, অতএব আপনি আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। আল্লাহর প্রিয় পয়গম্বর সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খতিয়াতি ইয়াউমিদ্দিন। আর যারা আর যার কাছে আমি আশা রাখি যে তিনি কিয়ামতের দিন আমার যে ভুল ত্রুটিগুলো আছে নিঃসন্দেহে সেগুলো আমাকে তিনি কি করে দিবেন? ক্ষমা। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এক মহান এবং নিষ্পাপ নবীও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমার আশা পোষণ করেন, তখন ঈমানদারদের জন্য এইটা আরো বেশি প্রয়োজন। বিশেষ করে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের মতো এমন এক মৌসুম খুলে দেন যেখানে গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়, পাপগুলোকে মোচন করে দেওয়া হয়। সুতরাং আমার আপনার কাজ কি? আমার আপনার দায়িত্ব কি? আমার আপনার দায়িত্ব একটাই, যে দাঁতে দাঁত চেপে এটা ধরে রাখা। এই সুযোগকে শক্ত করে আঁকড়ে ধরা, যেন এই মৌসুম কোনোভাবেই হাতছাড়া না হয়ে যায়। যেমনটি আগেও বহুবার এবং জাহান্নাম থেকে মুক্তি ছাড়াই হাতছাড়া হয়ে গেছে। এই জীবনে আমরা প্রত্যেকেই কম বেশি অসংখ্য অগণিত রমাদান পার করেছি। কতগুলো রমাদান আমাদের জীবনের বসন্ত থেকে পার হয়ে গেছে, কতগুলো রমাদান আমাদের জীবন থেকে চলে গেছে। আমরা চাইলেই ক্যালকুলেট করতে পারি, কারণ আমরা কিছু জানি আর না জানি আমার এখন বয়স কত এটা সম্ভবত আমরা প্রত্যেকেই ভালো করে জানি। সুতরাং এই বয়স 10 বছরের পর থেকে সাবালেগ হয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলো রমাদান আমার আপনার কাছ থেকে হারিয়ে গেছে, দেখেন এই প্রত্যেকটা রমাদান কালকে আমাদের ময়দানে যদি আমাদের বিপরীতে দাঁড়িয়ে যায়, এই রমাদানগুলো যদি আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, বিশেষ করে সাইয়েদুনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে যেই হাদিসের কনভারসেশন ছিল, সেই আলোকে আমাদের ধ্বংস যদি নিশ্চিত হয়ে যায়, তাহলে আমাদের মতো হতভাগা আর কে আছে? সেই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদেরকে আরেকটি রমাদান দিয়েছেন। আমরা যেন কোনোভাবেই এই রমাদানকে মাগফিরাতের জন্য হাতছাড়া না করি। সূরা শুআরার ৫১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খতিয়াত। নিশ্চয় আমরা আশা রাখি যে আমাদের রব আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। এটা হওয়া উচিত ঈমানদারদের সবচেয়ে মূল মন্ত্র, এবং এই রমাদানে আমার আপনার যেই এইম অ্যান্ড অবজেক্ট আছে, যেই লক্ষ্য উদ্দেশ্য আছে, সেটির মধ্যে সবচেয়ে প্রায়োরিটিতে নাম্বার 1 থাকতে হবে হলো ক্ষমা চাওয়া। যে এই রমাদানে আমি নিজেকে নিষ্পাপ বানাতে চাই। এই রমাদানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমনভাবে ক্ষমা পেতে চাই যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের পূর্বের পরের সমস্ত গুনাহগুলোকে কি করে দেন? মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করে। ১৪৭ নম্বর আয়াতে সূরা আল ইমরান আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়া মা কানা কওলুহুম ইল্লা আন ক্বালু রাব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। তাদের কথা শুধু এটুকুই ছিল যে তারা বলতো, হে আমাদের রব, আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন। আর আমরা আমাদের কাজে যেই সীমা লঙ্ঘন করেছি, যেই অপরাধ করেছি, এগুলোকে মাফ করে দিন, এগুলোকে ক্ষমা করে দিন। আর ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাগুলোকে দৃঢ় রাখুন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর এই কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন, আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে আরো বলছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। হে আমাদের রব, আমরা এমন এক আহ্বানকারী আহ্বান শুনেছি যে ঈমানের দিকে ডেকেছিল। তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। অতঃপর আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, অতএব আপনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন, আমাদের পাপগুলোকে মোচন করে দিন এবং আমাদের মৃত্যু দিন সৎ কর্মশীল মানুষদের সাথে, মা'আল আবরার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুন মিনাল খাসিরিন। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো,
আমরা যেন এই দোয়াটা করতে থাকি যে তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো, তবে নিঃসন্দেহে আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কি হয়ে যাব, অন্তর্ভুক্ত হয়ে যাব। এরকম করে কোরআনুল কারিমের শতাধিকের উপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমার ব্যাপারগুলোতে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই দুনিয়াতে পাঠান, এটার একটা প্রসিডিউর ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রসিডিউর মেইনটেইন করে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেটি হয়েছে একটা ভুলের মাধ্যমে। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করেননি, তাকে শাস্তি দেননি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছিলেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হয়। এখান থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো ভুল করা মানে শেষ হয়ে যাওয়া না। শেষ হয় তখন যখন মানুষ ভুল করে ফিরে না এসে বরং ভুলের উপরে অটল থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি যদি আমরা আওড়াতে চেষ্টা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রচার এবং প্রসার যখন শুরু হয়েছিল, তখন থেকে শুরু করে হিজরতের রাত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নন, বরং তার সমস্ত প্রিয়জন যারা দ্বীনের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছিলেন। আমরা হযরত খাব্বাব, হযরত খুবাইব, আমরা হযরত সুমাইয়া সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্যাতনের কথা শুনেছি। কি পরিমাণ নির্যাতনের স্টিম রোলার তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফ এবং সালফে সালেহিন এবং সাহাবায়ে কেরামদের উপর চাপিয়ে করেছিলেন। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পাথর মেরে রক্তাক্ত করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিভিন্নভাবে কটু কথা শুনিয়েছিল, অপমান অপদস্থ করেছিল, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হত্যার পরিকল্পনা করেছিল, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বিজয় বেশে প্রবেশ করার পর প্রতিশোধ তো দূরের কথা, তাদেরকে বিন্দুমাত্র শাস্তি না দিয়ে বরং তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাদের উপরে আজকে আমার আর কোনো অভিযোগ নাই। এটা ছিল এমন ক্ষমা, যেই ক্ষমাটা অসংখ্য মানুষকে দিনের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে সহযোগিতা করছে। এরকম করে আমরা পৃথিবীতে অসংখ্য ক্ষমার দৃষ্টান্ত দেখতে পাই। অসংখ্য। মাগফিরাত অর্জনের অনেকগুলো, মাগফিরাত কি কি ভাবে অর্জিত হতে পারে। প্রথম ব্যাপার হলো, মাগফিরাত অর্জনের প্রথম ধাপই হলো তওবা করা। রমাদানে, বিশেষ করে এই রমাদান কারিমে ক্ষমা না পাওয়া, জাহান্নাম থেকে মুক্ত না হওয়া, দোয়া কবুল না হওয়া, কিয়াম বা সিয়াম গ্রহণযোগ্য না হওয়া, এমনকি রমাদানের এই বিশেষ করে শেষ হয়ে যাওয়ার পর ঠিক আবার আগের অবস্থায় ফিরে যায়, এগুলোর মূল কারণ একটাই, সেটা হলো আমরা গুনাহ বা পাপ থেকে পরিশুদ্ধ না হয়ে আন্তরিক তওবা ছাড়া রমাদানে প্রবেশ করেছি। আবার ঠিক এভাবেই রমাদান গুলোকে অতিবাহিত করতে চেষ্টা করছি, আবার ঠিক এভাবেই রমাদান কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যে তওবা করে না সে হলো জালিম। যে আল্লাহর রাস্তায় তওবা করে না সে হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের তওবাই কবুল করে থাকেন। তার মানে হলো তওবা করার মধ্য দিয়ে এটা প্রত্যাশা করা যায় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করবেন আর আমরা নিষ্পাপ হয়ে যাব, বরং তওবা করার কিছু প্রিকন্ডিশন আছে, যে এই প্রিকন্ডিশন গুলো ফুলফিল করার মাধ্যমেই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মানুষ তওবা করে, তবেই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কি করবেন, কবুল করবেন। তওবার মানেই হলো গুনাহের জন্য গভীর অনুশোচনা করা। তওবার মানেই হলো সেই গুনাহ ত্যাগ করা। তওবার মানেই হলো ভবিষ্যতে সেই গুনাহের দিকে আর ফিরে না যাওয়ার সংকল্প করা। তওবার মানেই হলো মানুষের উপর করা জুলুম, মানুষের উপর করা অন্যায় থেকে নিজেকে মুক্ত করা। তওবার মানেই হলো সেই দিনের আগেই, যেদিন দিনার আর দিরহাম থাকবে না। তওবার মানে হলো সেই দিনের আগেই নিজেকে ভুল হিসেবে, নিজের কাজগুলোর ভুলের স্বীকৃতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধর্ণা দেওয়া। যেই দিন মানুষের সহায় সম্পদ দিনার আর দিরহাম, স্বর্ণ আর রৌপ্যের কোনো মূল্য থাকবে না। শুধু থাকবে দুটো জিনিস, একটা হয় নেকি, আর তা না হলে গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আখাযা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি হাত্তা ইযা ফানিয়াত হাসানাতুহু উখিযা মিন সাইয়্যাতিহিম ফাউদিয়া আলা সাইয়্যাতিহি সুম্মা তুরিহা ফিন নার। তার নেকি থাকে, তার নেকি থেকে এজন নেকি নিবে, আবার ওইজন নিবে।
এভাবে যখন তার সব নেকি শেষ হয়ে যাবে, বিশেষ করে যখন যাদের প্রতি সে অন্যায় করেছিল তাদের গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই দিন সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো শক্তি নাই, আর কোনো অভিভাবক নাই, আর কোনো সাহায্যকারী নাই। তার মানে হলো প্রত্যেকটি মানুষের উপরে করা অন্যায় আর জুলুম, এগুলো শুধুমাত্র কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে বিচারের মুখোমুখি করবে। বিষয়টা এখানেই শেষ নয়, বরং বিষয়টা এত দূর পর্যন্ত গড়াবে যে বিচার প্রার্থীরা আমার আমলনামায় যেই ভালো কাজগুলো ছিল সেগুলো সব নিয়ে যাবে। আবার যখন আর নেওয়ার মতো কিছু থাকবে না, অর্থাৎ আমার আমলনামায় আর ভালো কোনো কিছুই সঞ্চিত থাকবে না, জমা থাকবে না, তখন তারা তাদের পাপগুলোকে আমার উপর চাপিয়ে দিবে, এবং সেই পাপের শাস্তি আমাকে আপনাকে কি করতে হবে? বহন করতে হবে। এই জন্য মানুষের উপরে করা জুলুম, মানুষের উপরে করা অন্যায়, মানুষের উপর করা অধিকার নষ্ট, হ্যাঁ, সমস্ত বিষয়গুলো কালকে আমাদের ময়দানে আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করবে। এই জন্য সমস্ত বিষয় থেকে তওবা করে, বিশেষ করে কোরআনুল কারিমে যে বলা হয়েছে তুবু তাওবাতান নাসুহা, হ্যাঁ, যে একনিষ্ঠ তওবা, যেই তওবার মাধ্যমে সত্যিকার অর্থে একজন মানুষ পাপ মুক্ত জীবন গড়ার সংকল্প গ্রহণ করে, যেই তওবার মাধ্যমে একজন মানুষ সত্যিকার অর্থে ওই পাপ থেকে ফিরে আসার সংকল্প তৈরি করে, যেই তওবার মাধ্যমে একজন মানুষ নিজেকে পাপহীন এক জগতে প্রবেশ করানোর চেষ্টা করে, সেই তওবা ছাড়া সত্যিকার অর্থেই মাগফিরাত অর্জনের বিকল্প কোনো অপশন নাই। দ্বিতীয়ত আরেকটি বিষয়, সেটি হলো যে দিনে সিয়াম এবং রাতে কিয়ামের মাধ্যমে জিহাদ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, ইয়াকুলু সিয়াম আইয়ু রাব্বি منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه، ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان। যে কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আমার রব, আমি তাকে দিনে পানাহার থেকে বিরত রেখেছি, এতে তার ব্যাপারে আপনি আমার সুপারিশ কবুল করেন। কোরআন বলবে, হে আমার রব, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, এতে তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সত্যিকার অর্থেই তাদের উভয়ের সুপারিশ কি করবেন? কবুল করবেন। তবে সেই তেলাওয়াত এবং সেই সিয়াম সত্যিকার অর্থেই আমাদেরকে অর্জন করার চেষ্টা করতে হবে। তার মানে হলো মানুষ যেন দিনের বেলায় এমন ভাবে সিয়াম পালন করবে যার মাধ্যমে ক্ষমা লাভ এবং জাহান্নাম থেকে মুক্তি অর্জিত হয়। তাইলে সিয়াম কোনো ট্র্যাডিশনাল একটা ইবাদত হবে না, সিয়াম ওয়ার্শিপের একটা ট্র্যাডিশনাল ফরমেশন হবে না, যেটা মানুষ শুধুমাত্র সেহরি খায় একটা আনুষ্ঠানিকতা শেষ করবে, এরপর আবার সারাদিন দুনিয়াবি কাজে ডুবে থাকবে, এরপর ইফতারের সময় পিপাসার্ত হয়ে খাবার নিয়ে বসে হুড়মুড় করে খেয়ে বসবে। এই যে ফর্মাল একটা ওয়ার্শিপ, যেটি সত্যিকার অর্থেই তাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশের যোগ্য করে তুলবে না, বরং সিয়াম হলো সে যে নিজেকে সমস্ত অন্যায় খারাপি থেকে দূরে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের পুরোটা সময় জুড়ে সে নিজেকে বিকিয়ে দেয়। সমস্ত হারাম, সমস্ত মাকরুহ, সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, সে তার সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কি করে? হেফাজত করে। এভাবেই একটা সিয়াম মানুষকে মহান রবের দিকে ধাবিত করে, জিকির আর আনুগত্যের কাজে আগ্রহী করে তোলে। যখন কোনো ব্যক্তি একটা সিয়ামের সম্পূর্ণ শর্তগুলো ফুলফিল করে নেয়, যেই শর্তের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুনাহসমূহ মাফ করে দেন, তখন এই সিয়াম তার ক্ষমার জন্য, এই সিয়াম তার জন্য ক্ষমার কারণ হবে, এবং কিয়ামতের দিন তার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করবে? সুপারিশ করবে। তাইলে এই ধরনের সিয়াম আমাদেরকে করার জন্য চেষ্টা করতে হবে, যে সিয়াম মানুষকে তার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মনোযোগী করে তোলে, তার আদেশের উপর অবিচল রাখে, আল্লাহর নৈকট্যের পথে তাকে উন্নতি করে, এবং হৃদয়ের যেই উদাসীনতা আছে, হৃদয়ের যেই দুর্বলতা আছে, হৃদয়ের যেই আত্মপূজা আছে, সেখান থেকে কি করে? বের করে। এর ফলে মানুষ রমাদান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা, রহমা এবং জাহান্নাম থেকে মুক্তি নিয়ে বের হয়। বিশেষ করে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামকে শুধুমাত্র দিনের বেলায় খাবার এবং পানীয় হতে বিরত থেকে ইফতারের সময় নিজের পেটে সব পূর্ণ করে পুরনো অভ্যাসগুলো পুনরায় করার জন্য ব্যবহার করতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন না। তিনি যখন তার পরিবারে যেতেন এবং খাবার এবং পানীয় না পেতেন, তিনি বলতেন, ইন্নী সাইমুন, আমি সিয়াম রেখেছি। আজকে আমাদের অবস্থার সঙ্গে এটা ভিন্ন। আমরা লড়াই করি, ঝগড়া করি, এবং প্রত্যেকে নির্দিষ্ট খাবারের জন্য অপেক্ষা করি, যাতে পূর্ণভাবে খেয়ে উঠতে পারি।
তারপর রাতের যতটুকু সলাহ পড়া হয় সেটাও অনেক সময় খাবার হজম করার জন্য খেলাধুলার মতো হয়ে যায়। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই সবগুলো ছিল উল্টো। তিনি যদি খাবার না পেতেন বলতেন আমি সিয়াম রেখেছি। খাবারের মূল্য ছিল না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সিয়াম যদি শয়তানকে প্রতিহত করতে না পারে, সিয়াম যদি নিজের আত্মশুদ্ধি অর্জনের কারণ না হইতে পারে, সিয়াম যদি হৃদয়কে জিকির এবং চিন্তার জন্য খালি করতে না পারে, তাহলে সেই সিয়াম নিঃসন্দেহে আমাদের জন্য কালকে আমাদের ময়দানে সুপারিশ করার পরিবর্তে বরং এটি আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়াবে। যে সিয়াম গরিবায় অসহায় মানুষের কথা, সিয়ামের দিন ক্ষুধা আর তৃষ্ণা যেন আমাদেরকে তাদের কথা মনে করিয়ে দেয়, যারা ক্ষুধায়, যারা তৃষ্ণায়, যারা খাবারের অভাবে, যারা অনাহারে অর্থহারে তাদের দিনগুলো অতিবাহিত করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে বলা হচ্ছে কানা আজওয়াদান নাসি ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইউদারিসুহু জিবরিল আলাইহিস সালাম আল কুরআন। তিনি ছিলেন মানুষের মধ্যে সর্বাধিক দানশীল। আর রমাদানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা আরো বেশ কিছুগুণ বেড়ে যেত। বিশেষত যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে তিনি কোরআন পাঠ করতেন। তার মানে রমাদান, সিয়াম, কিয়াম, কোরআন তেলাওয়াত, সাদাকা এগুলো একটা আরেকটার সাথে পরিপূর্ণ। সিয়াম পালন এবং পানাহার অথবা নিজের জীবন সঙ্গীর কাছ থেকে দূরে থাকা, এগুলো সব মূলত একটা উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সেটা হলো মানুষ তার আত্মার দাপটকে যেন ভাঙতে পারে, আত্মার লোভ লালসা যেমন দমন করতে পারে, তার বিশেষ করে আত্মার অহংকার এবং ঔদ্ধত্য যেন সে চূর্ণ করতে পারে। আর এই কাজটাই যদি কোনো মানুষ করতে সক্ষম হয়, তখনই কেবল সিয়াম মানুষকে তার প্রতিপালকের অনুগত এবং বিনীত করে তোলে এবং তার তাকওয়া এবং আল্লাহ ভীতি বৃদ্ধি করার অন্যতম প্রধান উপায় হিসেবে কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই যে রাত জেগে কিয়ামের সংগ্রাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কেন নাজিল করেছেন? বান্দার প্রতি দয়া প্রদর্শনের জন্য, তাদের অন্তর এবং আমলসমূহ আলোকিত করার জন্য, তাদের বারাকা, তাদের আরোগ্য এবং হিদায়াত দানের জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে মানুষকে অন্ধকার দিকে আলোর দিকে ধাবিত করার জন্য। যদি কোনো ব্যক্তির রমাদানের পূর্বে কিয়াম বা তাহাজ্জুদের সালাত আদায়ের অভ্যাস থাকে, তাইলে এই রমাদান আসার পর সে এই কিয়ামকে আরো বেশি আন্তরিক করবে, এই কিয়ামকে আরো বেশি বৃদ্ধি করবে এবং এই কিয়ামকে আরো বেশি সময় ধরে করতে চেষ্টা করবে। হাদিসের মধ্যে এসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে কিয়াম করতেন, কখনো কখনো এমন অবস্থা হইতো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফেটে যেত, পাগুলো ফুলে যেত। অথচ তারাবির সলা ৪ রাকাত হয়ে যাওয়ার পরে মুসল্লি কমতে শুরু করে। ৬ রাকাত হয়ে যাওয়ার পরে আরো কমতে থাকে। ৮ রাকাতের পরে অর্ধেক হয়ে যায়। ১০ রাকাতের পরে মুসল্লি খুঁজে পাওয়া দায় হয়ে দাঁড়িয়েছে। পা ব্যথা অথবা আলসেমি, অলসতা এগুলো আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? মূলত কোনো কিছুই মূল কারণ না, মূল কারণ হলো একটাই, সেটি হলো আমাদের আলসেমি, আমাদের খামখেয়ালি, আমাদের দিনের এই মৌলিক বিষয়, এই রমাদান আসা এবং এই সবকিছুকে ইগনোর করার মানসিকতা। অথচ হাদিসে এসছে যে কোরআন ততক্ষণ পর্যন্ত তোমার জন্য সুপারিশ করবে না যতক্ষণ না তোমার ঘুম কেড়ে নেয় এবং তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রাত জেগে কিয়ামে দাঁড়াও। তাহলে কোরআন সুপারিশ করবে এটা যেমন সত্য, কিন্তু তার সুপারিশের কিছু প্রি কন্ডিশন আছে। কোনো মানুষ যদি এই প্রি কন্ডিশন গুলো ফুলফিল করতে না পারে, তাহলে নিঃসন্দেহে কাল কিয়ামতের ময়দানে কোরআন আমাদের জন্য কি করবে না? সুপারিশ করবে না। বরং কখনো কখনো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষের ব্যাপারে কি করতে পারে? অভিযোগ করতে পারে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হ্যাঁ? যদি কোনো মানুষ কোরআন পড়ে কিন্তু কোরআন অনুযায়ী জীবন পরিচালনা না করে, যদি কোনো মানুষ কোরআন পড়ে কিন্তু কোরআন বোঝার চেষ্টা না করে, যদি কোনো মানুষ কোরআন পড়ে কোরআন আমল করার চেষ্টা না করে, যদি কোনো মানুষ কোরআন পড়ে কিন্তু সহিহ শুদ্ধ করে না পড়ে, যদি কোনো মানুষ কোরআন পড়ে জানে বুঝে আমল করে কিন্তু এই অন্যের কাছে না পৌঁছে দেয়, অর্থাৎ কোরআনের এই যে হক আছে সেই হকগুলো যদি সে আদায় না করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তার জন্য কোরআন মাগফিরাতের পরিবর্তে বরং উল্টো তার ব্যাপারে কি করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কমপ্লেইন করতে পারে। আর
তোমার পা সারিবদ্ধভাবে দাঁড় করাও, যেমন সাহাবায়ে কেরাম তাদের পা সারিবদ্ধভাবে দাঁড় করাতেন। এমনকি দীর্ঘ কিয়ামের কারণে তারা লাঠিতে ভর দিয়ে দাঁড়াতেন। আর তারা শত শত আয়াত তেলাওয়াত করতেন। কেন তারা এসব করেছেন? কারণ তারা ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটতম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো কাছাকাছি, আরো নিকটতম হওয়ার জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে এই প্রতিযোগিতা কন্টিনিউয়াস ছিল। তারা চেষ্টা করতেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম ওয়া রাহমা। তারা দৌড়াতেন এবং প্রতিযোগিতায় লিপ্ত হতেন যে কে কার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত অর্জন করতে পারবে। পক্ষান্তরে আমরা দেখেন কতটুকু ইবাদত করি, তার মধ্যে সবচেয়ে কম পরিমাণ নিয়েই আমরা পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করি। এমনকি যেই ব্যক্তি সারা রাত মাত্র এক পারা তেলাওয়াত করে, নামাজ পড়ে, তার মনে হয় যেন সে এমন এক অসাধারণ কাজ করে ফেলেছে যা ইতিপূর্বে আর কেউ করেনি। অথচ কিয়ামুল লাইলের এই নগণ্য অংশে আমরা কি পরিমাণ তুষ্ট থাকি। সাহাবায়ে কেরামের কি আমাদের চেয়ে বেশি ওই দীর্ঘ কিয়ামের প্রয়োজন ছিল? না, ছিল না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশা অবস্থায় অধিকাংশ সাহাবী, তারা যারা ঈমানের উপর ইন্তেকাল করেছেন, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তারা জান্নাতের নিশ্চয়তা পেয়েছে। এই যে ইবাদতের বিমুখতা, রমাদান মাত্র ৯টা পেরিয়েছে। আমাদের ব্যস্ততা মার্কেট কেন্দ্রিক কত হারে বেড়ে গেছে, এটা আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করছি। মূল কারণ কি? ইবাদতের ত্রুটি আর অবহেলা। শাস্তি থেকে নিরাপত্তার মিথ্যা আশ্বাস, যেইটা আমাদেরকে শয়তান সারাক্ষণ দিতে থাকে। কিসের শাস্তি? কে হবে? কবে হবে? আদৌ হবে কিনা? হি মেক আস কনফিউজড। সে ইবাদতের ব্যাপারে, সে পরকালীন শাস্তির ব্যাপারে আমাদেরকে কনফিউজড করে তোলে। উদ্দেশ্য কি? যাতে করে আমরা দোদুল্যমানের মধ্যে পড়ে যাই, যাতে করে আমরা বিষয়গুলোকে খুব লাইটলি দেখতে চেষ্টা করি, যাতে করে আমরা এগুলোকে স্কিপ করতে চেষ্টা করি, এড়িয়ে চলতে চেষ্টা করি। পক্ষান্তরে যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, তারা দুটো বিষয়কে ধারণ করেন। একটা হলো ইবাদতের পরিপূর্ণতা আর ইহসান, আর একটা হলো আল্লাহর শাস্তি আর অসন্তুষ্টির ভয়। মিনিমাম প্রতিদিন কমপক্ষে এক পারা কোরআন দিয়ে হলেও তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল করা উচিত। এই স্ট্যান্ডার্ড টুকু আমাদের প্রত্যেকের উচিত মেনটেন করা। মাগফিরাত তথা ক্ষমা বা জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস রমাদান যখন চলে আসে, তখন ন্যূনতম এইটুকু না মানলে সত্যিকার অর্থেই নিজেকে জান্নাত উপযোগী মানুষ হিসেবে চিন্তা করাটা আমাদের জন্য কেবলমাত্র দুঃস্বপ্ন হইতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাই দিয়েছেন যেন আমরা আত্মিক সংগ্রাম করি, আমরা যেন মুজাহাদা করি, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা লাভ করার উপযুক্ত হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন কোরআন তার সাথীদের জন্য কি করবে? সুপারিশ নিয়ে আসবে। একটা হাদিসের মধ্যে আসছে, যে হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আজ রাতে দুইজন আগন্তুক আমার কাছে এলো, অপরিচিত মানুষ, এবং তারা আমাকে নিয়ে রওনা হলো। অতঃপর আমরা এমন এক ব্যক্তির কাছে পৌঁছালাম যে চিত হয়ে শুয়ে আছে, আর তার মাথার কাছে আরেক ব্যক্তি একটি বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে ওই পাথর দিয়ে তার মাথায় আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। যখনই সে আঘাত করে পাথরটি গড়িয়ে দূরে চলে যায়, তখন সে পাথরটি নিতে যায়, কিন্তু সে ফিরে আসার আগেই লোকটির মাথা আবার জোড়া লেগে যায় এবং পূর্বের অবস্থায় ফিরে আসে। এরপর সে আবার তার কাছে ফিরে আসছে এবং প্রথমবারের মতো একই কাজ করে, তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেয়। হাদিসের ব্যাখ্যায় বলা হলো যে প্রথম ব্যক্তি যার মাথা চূর্ণ করা হচ্ছে সে এমন ব্যক্তি যাকে আল্লাহ কুরআন শিখিয়েছিলেন, কিন্তু সে রাতে তা থেকে ঘুমিয়ে থাকতো, অর্থাৎ কিয়ামুল লাইল করতো না, এবং দিনে তার উপর আমল করতো না। কিয়ামত পর্যন্ত তার সাথে এরূপ করা হতেই থাকে। কোরআন থেকে দূরে থাকা ব্যক্তির, কোরআন তেলাওয়াত শিখেছে, কোরআন তেলাওয়াত করতে জানে, কিন্তু এই তেলাওয়াত থেকে দূরে থাকা ব্যক্তির, কোরআন থেকে দূরে থাকা ব্যক্তির পরিণতি কত ভয়ঙ্কর হইতে পারে। আরেকটি সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন কবর থেকে উঠবে, তখন কোরআন তার সাথীর সাথে সাক্ষাৎ করবে এক ফ্যাকাশে মানুষের আকৃতিতে। সে বলবে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? তখন এই লোকটি বলবে, হ্যাঁ আমি তোমাকে, না, সে লোক বলবে, আমি তোমাকে চিনি না।
তখন সে বলবে, আমি সেই যে তোমার দুপুরের গরমকে শান্ত করেছি এবং তোমার রাতকে জাগ্রত রেখেছি। আর প্রত্যেক ব্যক্তি তার ব্যবসার পেছনে থাকে। অতঃপর তার ডান হাতে রাজত্ব এবং বাম হাতে অনন্তকাল চিরস্থায়িত্ব জান্নাত দেওয়া হবে। তার মাথায় সম্মান এবং মর্যাদার মুকুট পরানো হবে। তার পিতা মাতাকে এমন দুটি পোশাক পরানো হবে যার মূল্য সমগ্র দুনিয়া দিয়েও কেউ নির্ধারণ করতে পারবে না। তখন তারা জিজ্ঞেস করে, আমাদেরকে এই পোশাক কিসের বিনিময়ে পরানো হলো? বলা হবে, তোমাদের সন্তানের কোরআন গ্রহণের কারণে তোমাদেরকে এই পোশাক পরানো হয়েছে। এরপর বলা হবে, জান্নাতের স্তরসমূহ এবং প্রাসাদসমূহে আরোহণ করতে থাকো, তেলাওয়াত করতে থাকো। আর সে উপরে উঠতে থাকবে যতক্ষণ সে তেলাওয়াত করতে থাকবে। অর্থাৎ তার কোরআনুল কারিমের যত অংশ হিফজ আছে, যতক্ষণ সে এই হিফজকৃত আয়াতগুলো তেলাওয়াত করতে পারবে, তত ভিতরে সে জান্নাতের নিয়ামতের ভিতরে সে প্রবেশ করতে থাকবে। এরকম অসংখ্য হাদিস এই ব্যাপারগুলোতে আছে। আরেকটি ব্যাপার মাগফিরাত লাভের, সেটি হলো তাকওয়া। তাকওয়া হলো ক্ষমা লাভের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম, যেমনটি আমরা ক্ষমার মর্যাদা সম্পর্কে আলোচনায় বলতে চেষ্টা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম কুরআনান ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদের জন্য ফুরকান দেবেন, তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। বস্তুতপক্ষে যুল ফাদলিল আযীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা অনুগ্রহশীল। আর এই সিয়াম তাকওয়া অর্জনের সাথে খুবই রিলেটেড। বরং সিয়াম দেওয়াই হয়েছে কেন? তাকওয়ার জন্য। আল্লাহ বলছেন কি, লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম দেওয়াই হয়েছে যাতে করে মানুষ কি হতে পারে? মুত্তাকি হতে পারে। ওয়া আনযাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, আর আমি সেই সব মানুষদেরকে ক্ষমা করলাম, রক্ষা করলাম যারা ঈমান এনেছিল এবং তাকওয়া অবলম্বন করেছিল। সুতরাং তাকওয়া হচ্ছে মানুষের দ্বীনের পথে চলার অন্যতম পাথেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা অর্জন করার অন্যতম তসরিও। আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। তোমার রবের কাছে আখিরাত হলো শুধুমাত্র তাদের জন্য যারা মুত্তাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের মধ্যে বলছেন, তিলকা জান্নাতুল লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এটা হলো এমন এক জান্নাত যা আমি আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি তাদেরকে উত্তরাধিকারী হিসেবে এগুলো দিয়ে দিব। তার মানে আল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়ান, যারা মুত্তাকি হবে সেই সমস্ত মুত্তাকি বান্দারা ওয়ারিস সূত্রে এই জান্নাতের উত্তরাধিকারী হবে। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাও। তোমাদের প্রত্যেকেই জাহান্নামে উপস্থাপিত হবে, এটা তোমাদের রবের অবিধারিত সিদ্ধান্ত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাও, কিন্তু যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বন করবে, তাদেরকে আমি সেই জায়গা থেকে কি করব? উদ্ধার করব। ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আর আল্লাহ সুবহানাহু, সূরা জাসিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য অভিভাবক। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জেনে রাখো, নিশ্চয় আল্লাহর বান্দাদের, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিতও হবে না, তবে যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করছে তার। তাইলে মুত্তাকিদের মূল প্রাপ্যই হলো কবুলিয়াত। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিদের যে কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। তাদের বাইরে অন্য কোনো কারো কাছ থেকে পাওয়া কোনো সুপারিশ, দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। এবং এই রমাদানে আমাদের জন্য এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়া এবং আখিরাতে মুক্তি তাদের জন্য এবং আল্লাহর বন্ধুত্ব তাদেরকেই বেষ্টন করে রাখে যারা নিজেদেরকে তাকওয়া অর্জনের পথে কি করে? পরিচালিত করে। এরপরে এই রমাদান মাস হলো তাকওয়া প্রশিক্ষণের সবচেয়ে উত্তম মাস। এরপরে ক্ষমা লাভের আরেকটি উপায়, সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রতিশ্রুতি পূর্ণ করা। সূরা বাকারার সদাচরণ সম্পর্কিত আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়াল মুফুনা
বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বা'সাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বা'স উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আর যারা প্রতিশ্রুতি দিলে তা পূরণ করে এবং যারা কষ্ট, ক্লেশ, দুর্দশা ও যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে তারাই মূলত সত্যবাদী এবং তারাই মুত্তাকি। তার মানে প্রতিশ্রুতি পূরণ করা সেই আমলের অন্তর্ভুক্ত যার অধিকারীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার গুণে গুণান্বিত বলে বর্ণনা করেছেন। রমাদানের সাথে সম্পর্ক হলো অনেক মুমিন যখন পূর্বে রমাদান থেকে বের হয় তখন অতীতের বিষয়ে আফসোস করে, কারণ সে অনুভব করে না যে সে তার গুনাহ এবং পাপ সমূহকে ক্ষমা করা হয়েছে অথবা তার বোঝা এবং মন্দ কাজসমূহকে হালকা করা হয়েছে। তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা অঙ্গীকার করে যে আগামী রমাদানে আমি আরো উত্তম হব, আমি আরো প্রস্তুতি নেব, প্রথম দিন থেকেই আমি শুরু করব, আমি সুন্দরভাবে সিয়াম এবং কিয়াম করব, পূর্বে যে ইতিকাফ ছুটে গিয়েছিল আমি তা করব, ইনশাল্লাহ আমি নিজেকে এই ক্ষমা এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রস্তুত করব। আর এই রমাদান যখন এসে গেছে, সেই প্রতিশ্রুতি পূরণ করার সময় এসে গেছে, এরপরে যদি সে মুত্তাকি বান্দা হয় তাইলে আল্লাহর কাছে দেওয়া সেই প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করে, আর যদি অ্যাজ ইউজুয়াল হয় তাইলে সে আবার প্রতি বছরের রমাদানের পূর্বের বছরগুলোর মতোই সেই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কৃত অঙ্গীকারগুলোকে ভুলে যায়। সে আর উত্তম হয়ে ওঠে না, সে আর তাকওয়ার পথে চলে না। ফলে খেল তামাশা, অলসতা, দুর্বল সংকল্প এবং নিম্ন আকাঙ্ক্ষা থেকে সে আর বেরিয়ে আসতে পারে না। ফলে গত বছরের মতোই তার রমাদান গুলো এবছর কি হয়ে যায়, চলে যায়, হারিয়ে যায়। আমি আপনি কেউ নিশ্চিত নই যে আমরা আরেকটি রমাদানের মধ্যে প্রবেশ করতে পারবো কিনা। মুমিনরা জানে যে তারা শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করবে এবং যে কোনো মুহূর্তে তারা তাদের রবের কাছে উপস্থিত হবে। আর এটা সম্ভব যে মানুষ আখিরাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত হবে। এমন একটি দিন যেটি শুরু হবে কিন্তু শেষ হবে না, এমন একটি রাত যেটা শুরু হবে কিন্তু শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করবে এবং প্রত্যেক ব্যক্তি যেন এটা খেয়াল করে, এটা যেন চিন্তা করে যে আগামীকালের জন্য, মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে আসলে কি পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা কি করছো এই ব্যাপারটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। মাগফিরাত অর্জনের আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো অভ্যাস আর স্বাভাবিক রীতি থেকে বেরিয়ে আসা। ক্ষমা অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে অন্যতম যেগুলো আসলে আমাদের অ্যাকশন রিলেটেড। দেখেন, আমরা যদি আমাদের পূর্বের অভ্যাস আর স্বাভাবিক রীতিনীতির মধ্যে নিজেকে বন্দী করে রাখি, তাহলে কখনোই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই মাগফিরাত অর্জন করতে পারবো না। মানুষ যদি দীর্ঘ সময় কিয়াম করতে চায়, তাহলে ঘুম আর আরামের অভ্যাস এসে তাকে বাধা দেয়। সে কি যেই কিয়াম ক্ষমার কারণ, যেই কিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে থাকার স্বাদ লাভের মাধ্যম, ঠিক তেমনি ভাবে সে যদি ইতিকাফের সংকল্প করে তাহলে তার খাওয়া দাওয়া, তার পোশাক পরিচ্ছদ, তার নীতি সবকিছু বাধা দেয়। তার মানে স্বাভাবিক অভ্যাস আর স্বাভাবিক রীতি থেকে বেরিয়ে আসা ছাড়া মানুষ এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পারে না। তার যে স্বভাব, তার যে চরিত্র আছে সেটার মধ্যেই যদি সে ব্যস্ত থাকে, তাইলে সে সত্যিকার অর্থেই মাগফিরাতের একজন প্রকৃত আকাঙ্ক্ষী হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত এবং ক্ষমার দিকে সে দৌড়াইতে পারে না। তার জন্য এটি অসম্ভব একটি বিষয় হয়ে ওঠে। যে ব্যক্তি ক্ষমা এবং জাহান্নাম থেকে মুক্তি চায়, এই মাসে যদি তার অবস্থা আগের মতোই থাকে, তাইলে স্বাভাবিকভাবে সে কোনো গোল অ্যাচিভ করতে পারবে না। তার মানে হলো কোনো মানুষ যদি তার স্বাভাবিক অভ্যাসগুলোতে পরিবর্তন আনতে না পারে, তাহলে এটা মনে করার কোনো কারণ নাই যে সে এই মাসে ক্ষমা অর্জন করতে চাচ্ছে অথবা সে এই মাসে ভালো কিছু করার পরিকল্পনা করেছে, ভালো কিছু করার সংকল্প করেছে। তার মানে সে যদি ভালো কিছু করার সংকল্প করে, ভালো কিছু করার চিন্তা করে, ভালো কিছু করার পরিকল্পনা করে, তাহলে অবশ্যই তাকে পূর্বের অভ্যাস, হ্যাবিট, সেটা হইতে পারে তার চলাফেরার অভ্যাস, খাওয়ার অভ্যাস, উঠা বসার অভ্যাস, আচার আচরণের অভ্যাস, সব জায়গাগুলোতে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। মাগফিরাত অর্জনের আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো ইহতিসাব। ইহতিসাবের মূল ভিত্তি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আরেকটি হাদিসে মধ্যে বলছিলাম মান সামা রমাদানান ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ইহতিসাব, হ্যাঁ, এগুলোর অনেক অর্থ হইতে পারে। মূল অর্থ হলো যে সন্তুষ্ট চিত্তে সিয়াম পালন করে, ইহতিসাবের সাথে কাউন্ট করে
প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত সে এর গুরুত্ব উপলব্ধি করে, তাৎপর্য উপলব্ধি করে যথাযথ প্রক্রিয়া এটি করতে চেষ্টা করে। প্রত্যেকটা ক্ষেত্রে তাকে এই ইহতেসাব আনতে হবে। সিয়াম রাখা এবং ক্লান্তির অজুহাতে এমন দেখা যায় যে মানুষ এর পেট খাবার ও পানীয়ে ভরে যায়। নানা রকমের খাবার দাবার সে রমাদানের আগে রমাদানে খায়, যেগুলো সে রমাদানের আগেও খেত না। আল্লাহ তাআলার ইবাদতের বিনিময়ে সে তার পারিশ্রমিক গ্রহণ করেছে খাওয়া দাওয়ার মাধ্যমে। যেসব খাবারের প্রতি তার বিশেষ আকর্ষণ রমাদানে সেগুলো আরো বাড়িয়ে নেয়। এমন ভাব যেন সে এমন এক ইবাদত করেছে যা আর কেউ করে নাই। এই জন্য সে সব পুষিয়ে নিতে চেষ্টা করে, সাহারি ইফতার মাঝখানে সারাক্ষণ খাইতেই থাকে। রমাদান এই জন্য আসেনি যে মানুষ রমাদানের আগের অবস্থানে থাকবে, কেবল এতে এতটুকু যোগ হবে যে সে সিয়াম রাখবে, মুরাতে কিয়াম করবে, আর অন্যান্য ফরজ এবং দায়িত্বের ক্ষেত্রে সে অবহেলা করবে। বরং এই রমাদান সমস্ত দায়িত্ব এবং কর্তব্য যথাযথ প্রক্রিয়া যথাযথভাবে পালন করতে আমাদের কি করে, উদ্বুদ্ধ করে। সর্বশেষ মাগফিরাত অর্জনের আরেকটি উপায়, সেটা হলো ধৈর্য। ধৈর্যের কোনো বিকল্প নাই। ধৈর্যের সবচেয়ে বড় ইমপ্লিমেন্টেশনের জায়গা হলো নিজেকে অন্যায় কাজ থেকে দূরে রাখা। শয়তান ঠিক রমাদানের আগের মতো আমাদেরকে প্রত্যেকটা কাজে এরকম ইমফাসাইজ করতে থাকে, আমাদের ওয়াসওয়াসা দিতেই থাকে, এটা করো ওইটা করো, এটা করলে সময় চলে যাচ্ছে, এই করবা না আজকে, ওই করবা না। এই জায়গাগুলো থেকে কি করা, ধৈর্য ধারণ করা। মানুষ এই মাসে তার স্ত্রী বা উষ্ণ বিছানা ত্যাগ করে, এটা ধৈর্যের জন্য। কিন্তু আমাদের মনটা যদি এরকম হয় যে আমরা সালাতে দাঁড়িয়েছি, আমাদের মন পড়ে আছে অন্য জায়গায়, তাহলে সেটা ধৈর্য হবে না। ধৈর্য হলো আমি আমার ইবাদতটাকে পারফেক্ট ওয়েতে করতে চেষ্টা করছি, এই জন্য শয়তান যাবতীয় ওয়াসওয়াসা যাই দিক না কেন, আমি যেন পারফেক্টলি আমার প্ল্যান অনুযায়ী আমি আমার ইবাদতটাকে শেষ করতে পারি। ভালো কাজের জন্য যেমন ধৈর্য দরকার, ঠিক তেমনি খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার জন্য আসলে কি দরকার, ধৈর্য দরকার। এই জন্য মাগফিরাত অর্জনের জন্য ধৈর্যের কোনো বিকল্প নাই। এই মাগফিরাত অর্জনের চেষ্টা বা প্রচেষ্টা আমাদের কেমন হওয়া উচিত? সূরা তওবা পড়েছেন অনেকেই, তাই না? সূরা তওবায় অনেকগুলো দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে, অনেকগুলো। বিশেষ করে তাবুক যুদ্ধে যে সকল সাহাবী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারেন নাই, তাদের মধ্যে একটা কমিউনিটি ছিল যাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া বাহন অথবা অস্ত্র দিতে পারেন নাই। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে মাফ করে দিয়েছিলেন। সেই জায়গা থেকে আরো তিনজন মানুষ, যাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে ক্ষমা করেন, যারা শুধুমাত্র একটু আলসেমির কারণে, যারা শুধুমাত্র একটু অবহেলার কারণে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। তারা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার অপেক্ষায় থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে তাদের ব্যাপারে বেশ কিছু স্ট্র্যাটেজি দিলেন। প্রথমে সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দেওয়া হলো তাদের সাথে যেন কথা বলা না হয়, এরা মসজিদে গেল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারার দিকে ফিরে তাকাতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ এদের সাথে কথা বলতেন না। হযরত কাব, হযরত মুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সময়গুলো কত দুর্বিষহ হয়ে উঠেছিল। প্রায় 50 দিন সামাজিকভাবে বয়কট শেষ করার একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনজন সাহাবীর পরিবারের সদস্যদেরকে নির্দেশ দিলেন যেন তাদের পরিবারের সদস্যরাও তাদেরকে বর্জন করে। একটা পর্যায়ে তার স্ত্রীরাও তাদেরকে বর্জন করলো। এই অবস্থায় তারা যখন একেবারে একঘরে হয়ে গেল, পরিবার থেকে যখন তারা ডিপ্রাইভ হয়ে গেল, তখন রোমান বাদশাহ কাব রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন যে, কাব, তোমার কমিউনিটি তোমাকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে সম্মানিত করব। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো হতাশায় পড়ে গেলেন, পরীক্ষার উপরে পরীক্ষা। কিন্তু তার হৃদয়ে বিশ্বাস ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চেনানো রাস্তা থেকে তার হৃদয়ে দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি যদি সত্যিই সঠিক পথে হাঁটেন তাহলে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পাপকে ক্ষমা করবেন।
প্রসিডিওর গুলো মেইনটেইন করার পরে, সমস্ত ধাপগুলো উতরে যাওয়ার পরে, এমনকি রোমান বাদশার প্রলোভন ফিরিয়ে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুর রাদিয়াল্লাহু তাআলা সহ এই তিনজন সাহাবীর তওবাকে কবুল করলেন। এই যে মাগফিরাত অর্জনের জন্য তাদের এই যে ত্যাগ তিতিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে ক্ষমা করলেন, পুরো মদিনা শহরে যেন ঈদ নেমে এসেছিল। অথচ হারাম এবং কবিরা গুনাহের মতো ভয়াবহ বিষয়গুলোর সাথে সম্পৃক্ত থাকার পরেও আমাদের বিন্দুমাত্র কোনো চেষ্টা নাই, আকাঙ্ক্ষা নাই যে আমরা এই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা অর্জন করব। ক্ষমা অর্জনের এই যে চূড়ান্ত লক্ষ্য, ক্ষমা অর্জনের এই চূড়ান্ত পদক্ষেপ যদি এই রমাদানে আমরা নিতে ব্যর্থ হই, তাহলে নিঃসন্দেহে এই রমাদান আমাদের জন্য আরেকটি ব্যর্থ রমাদানের তালিকায় কেবল লম্বা করবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই আলোচনা শেষে আমরা হয়তো কেউ নিখুঁত হয়ে ফিরবো না। আমরা যেমন ভাঙা ছিলাম তেমনি হয়তো ভাঙা হয়েই ফিরবো। আমাদের হৃদয়গুলো হয়তো ভাঙাই থাকবে, কিন্তু পার্থক্য একটাই, হয়তো আমরা জানি, আমরা বুঝতে চেষ্টা করছি যে এই অবস্থায় আল্লাহর কাছে ফেরা যায়। আমাদের জীবনটা একটা ছেঁড়া কাগজের মতো। পাপ সেই কাগজে দাগ কাটে, লজ্জা সেই কাগজে ভাঁজ ফেলে, অভিমান সেই কাগজ ছিঁড়ে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ছেঁড়া কাগজটাকেই হাতে নিয়ে বলেন, এটা দাও, আমি তোমার জীবনটাকে আবার নতুন করে লিখে দিব। আমি আপনি হয়তো ভাবছি আমার নামাজে ফাঁক আছে, আমার কোরআন তেলাওয়াতে দুর্বলতা আছে, আমার চোখে গুনাহ আছে, আমার অন্তরে অসংখ্য কালো দাগ আছে, আমার অন্তর শক্ত হয়ে গেছে, আমার হৃদয় মরিচা পড়ে গেছে। সত্যিই তাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত সেই কালো দাগের উপর আলো ফেলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এমন এক আলো যেটা সবচেয়ে অন্ধকার কোণটাকেও আলোকিত করে ফেলতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা যখন মানুষকে কষ্ট দেই, মানুষ আমাদের ভুল মনে রাখে। কিন্তু আমরা যখন আল্লাহকে কষ্ট দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভুল মনে রাখেন না মানুষের মতো করে। মানুষ আমাদের ভুলগুলো মনে রাখে, স্মরণ রাখে, সেটি আবার খোঁচা দিতে চেষ্টা করে। কিন্তু আমার রব আমাদের এই ভুলগুলো ধরে দেন না, আমাদের এই ভুলগুলো মনে রাখেন না। শুধু একটাই শর্ত, যদি আমরা আবার আমাদের রবের কাছে ফিরে আসি, ফিরে আসতে চেষ্টা করি। মানুষ দরজা বন্ধ করে দেয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরজা খোলা রেখেই অপেক্ষা করেন। মানুষ বলে তুমি অনেক দেরি করে ফেলেছো, কিন্তু আল্লাহ বলেন তোমার দেরি হয়নি, তুমি এখনো আমার বান্দা। আজকের আমার আপনার এই মুহূর্তটা হয়তো আমাদের জীবনের শেষ সুযোগ না, কিন্তু আজকের এই মুহূর্তটাও হতে পারে সত্যিকারের ফিরে আসার একটা মুহূর্ত। আমরা যদি সত্যি কমিটমেন্ট করি, আমরা যদি সত্যি প্ল্যান করি, না আগামী শুক্রবার থেকে নয়, আগামী শনিবার থেকে নয়, লাইলাতুল কদর থেকে নয়, রমাদানের 11 রমাদান থেকে নয়, বরং ঠিক আজকে, ঠিক এই মুহূর্ত থেকে, এই পবিত্র সময়, এই বরকতময় সময়ে আমরা আমাদের রবের কাছে ফিরে এসে চাই। আর যদি আমার আপনার চোখগুলো পানিতে ভেসে যায়, এগুলো আমার আপনার দুর্বলতা না, বরং আমার আপনার ঈমান বেঁচে থাকার প্রমাণ। আর যদি আপনার বুক ভারী হয়ে যায়, তবে এটি হতাশার ভারী না, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসার একটা আকাঙ্ক্ষার ভার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা সবাই জান্নাতের যোগ্য না, কিন্তু আমরা সবাই আল্লাহর রহমতের মুখাপেক্ষী। আর যে মানুষ রহমতের মুখাপেক্ষী সে কখনো একা না। আমাদের মনে রাখতে হবে যে ঠিক আজকে এই আলোচনা শেষ হওয়ার আগে একবার নিজের ভিতরে অন্তত ফিসফিস করে বলি, হে আমার রব, আমি ফিরে এসেছি, আমি ফিরে আসার চেষ্টা করছি, তুমি আমাকে গ্রহণ করো। হয়তো মানুষ আপনাকে আর বিশ্বাস করছে না, হয়তো আপনি নিজে এবার নিজেকে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু আজ অন্তত একবার আল্লাহকে বিশ্বাস করে দেখুন। কারণ যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে আমাদের হাজার হাজার পাপ রাশির পরেও, মহাসাগর সমান পাপের পরেও, পাহাড় সমান পাপের পরেও তিনি আমাকে আপনাকে ক্ষমা করতে জানেন। আজকের এই সময়ে, এই বারাকাময় সময়ে আমাদের এই ফিরে আসার চেষ্টা আমার আপনার জীবনের একটা সুন্দর অধ্যায়ের সূচনা করুক। আল্লাহ যেন সবাইকে আমাদের তার কাছে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই রমাদানে সত্যিকার অর্থেই নিজেকে একজন ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সত্যিকার অর্থেই আমাদেরকে সেই সব জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত করেন, যারা হাজারো পাপ রাশির পরে শুধুমাত্র এই মাগফিরাতের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন খালেস বান্দা হিসেবে ফিরে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই রমাদানকে আমাদের জীবনের অন্যান্য রমাদান আলাদা করার মতো তৌফিক দান করেন। আর সেটি হতে পারে আমাদের প্রচেষ্টার মাধ্যমে, আমাদের কর্মতৎপরতার মাধ্যমে। কিন্তু আমরা যদি আবারও গাফিল থাকি, আমরা যদি আবারও এগুলোকে অবহেলা করি, আমরা যদি আবার এটাকে অ্যাজ ইউজুয়াল একটা রুটিন অ্যাক্টিভিটি মনে করি, তাহলে নিঃসন্দেহে এই রমাদান শেষে আমাদের আফসোস কেবল বাড়তেই থাকবে। এই রমাদান শেষে যেন আমাদের আফসোস আর না বাড়ে,
সেই প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থেই আমাদের একটা ব্যতিক্রমধর্মী রমাদান এই অতিবাহিত করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।